হরে কৃষ্ণ। আমাদের সবার প্রিয় গোপালের জন্মদিবস আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে, যা আমরা জন্মাষ্টমী নামে অত্যন্ত আনন্দ সহকারে পালন করে থাকি। কিছু স্থানে জন্মাষ্টমীর পর্ব ভাদ্রপদ মাসের অষ্টমী তিথিতে পালন করা হয়, আর কিছু কিছু স্থানে এই তিথি শ্রাবণ মাসে আসে। কিন্তু এই বছর জন্মাষ্টমী তিথি 2 দিন আসছে, তাই এই নিয়ে অনেক সংশয় তৈরি হয়েছে যে কোন দিন জন্মাষ্টমী তিথি পালন করতে হবে, কোন দিন ব্রত আর উপবাস রাখতে হবে, আর ভগবানের অভিষেক কখন করতে হবে। চলুন আজকের ভিডিওতে জানা যাক এই বছরের জন্মাষ্টমী তিথি কখন আসছে, এই দিনের শুভ মুহূর্ত কি কি, এই দিন রোহিণী নক্ষত্র কখন শুরু হবে, ব্রতের পালন কবে করতে হবে, কখন করতে হবে, আর যদি 2 দিন জন্মাষ্টমী তিথি থেকে থাকে তাহলে আমরা কোন দিন জন্মাষ্টমী পালন করতে পারি। এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওতে জানব, তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই শুনবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্র মাস বা শ্রাবণ মাসে অষ্টমী তিথি এইবার 15ই আগস্ট শুক্রবার রাত 11:49 আরম্ভ হচ্ছে, আর 16ই আগস্ট শনিবার রাত 9:34 সমাপ্ত হচ্ছে। এবার দেখুন, শ্রীকৃষ্ণের জন্ম তো ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে রাত্রি 12টার সময় হয়েছিল। তাই জন্মাষ্টমীর দিন নিশীথ মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয়, ওনার অভিষেক করা হয়। তাই এই নিয়ম অনুসারে 15ই আগস্ট শুক্রবারে অষ্টমী তিথির সাথে সাথে নিশীথ মুহূর্ত পাচ্ছে, তাই অনেক জায়গাতেই 15ই আগস্ট জন্মাষ্টমী পালন করা হবে। কিন্তু যদি উদয়া তিথি দেখা হয় তাহলে 16ই আগস্ট শনিবার অষ্টমী তিথি থাকার কারণে 16ই আগস্ট শনিবারেই জন্মাষ্টমী পালন করা হবে। তাই এই বছর জন্মাষ্টমী ব্রত 15ই আগস্ট ও 16ই আগস্ট 2 তিথিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম অনুসারে পালন করা হবে। আপনি আপনার স্থানীয় পরম্পরা অনুসারে এই দিনটি পালন করতে পারেন। যদি বৈষ্ণব পরম্পরা অনুযায়ী দেখা হয় তাহলে আমরা এই জন্মাষ্টমী ব্রত পালন করব 16ই আগস্ট 2025 শনিবার। তো চলুন এবার 2 দিনের শুভ মুহূর্ত জানা যাক। যারা 15ই আগস্ট জন্মাষ্টমী পর্ব পালন করছেন তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করার রাত্রি নিশীথকালের সময় হবে 15ই আগস্ট 2025 শুক্রবার রাত্রি 12:04 থেকে রাত্রি 12:47 পর্যন্ত, আর এভাবেই পুজোর জন্য 43 মিনিট সময় পাওয়া যাচ্ছে। 15ই আগস্টের দিন ব্রহ্ম মুহূর্তের সময় থাকবে ভোর 3:45 থেকে ভোর 4:29 পর্যন্ত। এই দিন সূর্যোদয় হবে সকাল 5:13 আর সূর্যাস্তের সময় হবে সকাল 6:08। এই দিন অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:15 থেকে দুপুর 12:07 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকবে দুপুর 1:50 থেকে দুপুর 2:42 পর্যন্ত। সন্ধ্যাকালীন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার শুভ মুহূর্ত থাকবে সন্ধ্যা 6:08 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত। এই দিন বিশেষ সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে, যা শুরু হবে সকাল 5:13 থেকে সকাল 7:36 পর্যন্ত, আর রবিযোগও এই সময়ের মধ্যেই থাকবে, মানে সকাল 5:13 থেকে সকাল 7:36 পর্যন্ত। তো চলুন এবার জানা যাক যারা 16ই আগস্ট শনিবার জন্মাষ্টমী ব্রত পালন করবে তাদের জন্য 16ই আগস্টের শুভ মুহূর্ত কী কী। 16ই আগস্ট শনিবার দিন প্রাতঃকাল ব্রহ্ম মুহূর্তের সময় থাকবে ভোর 3:45 থেকে ভোর 4:29 পর্যন্ত। এই দিন সূর্যোদয়ের সময় হবে সকাল 5:14 আর সূর্যাস্তের সময় হবে সন্ধ্যা 6:07। এই দিন অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:15 থেকে দুপুর 12:06 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকবে দুপুর 1:50 থেকে দুপুর 2:42 পর্যন্ত। সন্ধ্যাকালীন পুজো করার সময় থাকবে সন্ধ্যা 6:07 থেকে সন্ধ্যা 7:14 পর্যন্ত। জন্মাষ্টমী ব্রত করার জন্য 16ই আগস্ট শনিবার ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি করে স্বচ্ছ হয়ে ভগবানের সামনে বসে হাতে গঙ্গাজল নিয়ে সংকল্প করতে হবে। সংকল্প মন্ত্রটি হল অদ্য স্থিতা নিরাহারঃ সভূতে পরমেশ্বর
ভোক্ষ্বামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে অদ্য স্থিতা নিরাহারঃ সর্বভোগ বিবর্জিতঃ ভক্ষে অহম পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। এর অর্থ হল, হে পুণ্ডরীকাক্ষ, আজ সর্বভোগ বর্জনপূর্বক উপবাস থাকিয়া কাল আহার করিব। হে অচ্যুত, আপনি মদীয় শরণস্থান হন। হে পরমেশ্বর, হে দেবকীনন্দন, আমি আজ জন্মাষ্টমী ব্রতে উপবাস থাকিয়া পরদিন আহার করিব। ভগবানের কাছে এমন সংকল্প করেই ভগবানের মঙ্গলারতি করতে হবে। এরপর সম্পূর্ণ দিন জন্মাষ্টমী উপবাস রেখে মধ্যরাত্রিতে ভগবানের পঞ্চ অভিষেক করতে হবে। এবার দেখুন, জন্মাষ্টমী ব্রতের পারণ সূর্যোদয়ের পরে অষ্টমী তিথি আর রোহিণী নক্ষত্র যখন সমাপ্ত হয়ে যাবে তারপরেই করা হবে। যদি অষ্টমী তিথি আর রোহিণী নক্ষত্র সূর্যোদয়ের পরও সমাপ্ত না হয়, তাহলে পারণ যে কোনো একটি শেষ হওয়ার পরেই করা যেতে পারে। অর্থাৎ যদি অষ্টমী তিথি আর রোহিণী নক্ষত্রের মধ্যে যে কোনো একটি সূর্যোদয়ের পরও সমাপ্ত না হয়, তাহলে জন্মাষ্টমী ব্রত দিনের বেলায় পালন করা যাবে না। আর এইবার রোহিণী নক্ষত্র আরম্ভ হচ্ছে 17ই আগস্ট 2025 রবিবার ভোর 4:38 আর সমাপ্ত হবে 18ই আগস্ট 2025 সোমবার ভোর 3:17। তো এইবার অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র ছাড়াই 16ই আগস্ট সমাপ্ত হয়ে যাচ্ছে। তাই শাস্ত্র অনুসারে যারা 15ই আগস্ট জন্মাষ্টমী ব্রত রাখছেন, তারা 16ই আগস্ট সকাল 9:34 পরে ব্রত পালন করতে হবে। যারা 16ই আগস্ট জন্মাষ্টমী ব্রত করছেন, তাদের 17ই আগস্ট সকাল 5:51 পরে পালন করতে হবে। অনেক স্থানে নিশীথকালে অর্থাৎ মধ্যরাত্রির পরে জন্মাষ্টমী ব্রতের পালন করে থাকে, তাদের রাত্রি 12:47 পরে পালন করে নিতে হবে। কিন্তু আদর্শ সময় সেটাই হবে যে সারাদিন জন্মাষ্টমী ব্রতের জন্য উপবাস রাখতে হবে। খুব অসুবিধা থাকলে আপনি ফলাহার করতে পারেন, আর জন্মাষ্টমীর পরের দিন সূর্যোদয়ের পরে ব্রত পালন করতে হবে। এটাই আদর্শ স্থিতি হবে। জন্মাষ্টমীর দিন উপবাস করা হয়, আর জন্মাষ্টমীর একদিন আগে মাত্র একবার নিরামিষ ভোজন গ্রহণ করা যায়। জন্মাষ্টমীর দিন অনেক ভক্তরা নির্জলা উপবাসও রাখেন, আরও অনেকে জল খেয়ে, দুধ খেয়ে, ফল খেয়ে উপবাস রাখেন। আপনি আপনার শারীরিক ক্ষমতা অনুসারে এই পবিত্র জন্মাষ্টমী ব্রত উপবাস করবেন, কিন্তু এই দিন চেষ্টা করবেন যেন সম্পূর্ণ দিন ধরে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি বেশি করে জপ করার। প্রাতঃকালে ভগবানের মঙ্গলারতি দর্শন করবেন। তার জন্য বাড়ির নিকটবর্তী যে কোনো ইস্কন মন্দিরে গিয়ে মঙ্গলারতি দেখতে পারেন, বা নিজের ঘরেও সকাল 4:30টার সময় মঙ্গলারতি করতে পারেন। এই দিন প্রায় সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরকে সুন্দর ফুল দিয়ে সাজানো হয়। অত্যন্ত আনন্দ সহকারে এই পার্বণটিকে পালন করা হয়। সম্পূর্ণ দিন ধরে অধিক থেকে অধিক হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করতে হবে। অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই মহামন্ত্র। এই মন্ত্রের অধিক থেকে অধিক জপ করতে হবে। ভগবান শ্রী বিগ্রহের অভিষেক করাতে হবে। ভগবান সমন্বীয় কাহিনী শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করতে হবে অথবা শ্রবণ করতে হবে। অনেক জায়গায় লাড্ডু গোপালকে দোলায় ঝোলানো হয়, ওনার বিধিমতো পুজো করা হয়, আর সম্পূর্ণ রাত্রি জাগরণ করেন। আর তারপরের দিন যখন রোহিণী নক্ষত্র আর অষ্টমী তিথি সমাপ্ত হয়ে যাবে, তারপরেই এই ব্রত পালন করতে হবে। তো এটাই ছিল এই বছরের জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ তথ্য। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এখনই এই ভিডিওটি সবাই নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন, কারণ তারাও হয়তো জন্মাষ্টমী কবে আছে এই নিয়ে সংশয়ে রয়েছেন, আর এই ভিডিওটি দেখার পর তাদের মনে সংশয় দূর হয়ে যাবে। তাই আজ এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন, আর তৈরি হয়ে যান মহান মহোৎসবের জন্য। কারণ এইবারে জন্মাষ্টমী উপলক্ষে এইবার আমরা আপনাদের জন্য জন্মাষ্টমী ব্রত কথা আনব। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি জন্মাষ্টমী ব্রত কথা শ্রবণ করতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে বলুন। ততক্ষণ আগামী জন্মাষ্টমী ব্রত উদযাপনের জন্য মন, চেতনা ও বুদ্ধি থেকে তৈরি হয়ে যান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।